চাচা আপনি জেল থেকে বের করবার পারে নিজেকে আজকে সার্থক মনে হচ্ছে। তে লুঙ্গি গামছা কিছুই তো দেখিচ্ছি না, এলে কি করলেন? ভিতরে হাসু নামের একজনের সবকিছু দিয়েছি। ও ভালো করছেন। তে চাচি তো আপনার জন্য আজকে সেই ভালো ভালো রান্না করছে। তাই নাকি রে? তাই এদিকের কি খবর? খবরটা আজকে সেই গরম চাচা শামসুর সমাবেশ, লোকে লোকারণ, শহরে তো কোনো লোকজন আর দিচ্ছে না, সারা শহর পোস্টারিং করছে, আরো কত কি যে করিচ্ছে। সমস্যা নাই, আমরাও করবো। তে তো ভাই ভাই ফোন লাগাতো। আচ্ছা দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি শফিক বলতেছি। ও শফিক, তুমি বের হইছো? জি ভাই, এইমাত্র বের হয়ে আপনাকে ফোন দিলাম। ভাবতেছি ঢাকায় যা আপনাকে সবার সাথে দেখা করে আসবো। না না, এখন এখানে আসার দরকার নেই। এলাকাতে তোমার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। হ্যাঁ ভাই বলেন, কি করা লাগবে? শোনো, শামসু বগুড়াতে যাতে কোনোভাবেই সমাবেশ করতে না পারে। ককটেল মারবে না বম মারবে জানি না, দরকার পড়লে কয়েকটা লাশ পড়বি। তারপরও বগুড়াতে ওদের কোনো প্রোগ্রাম হবে না। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ ভাই, 100 বুঝতে পারছি। শফিক কি জিনিস এবার বগুড়াবাসী দেখতে পারবি। কথাই নয়, আমি কাজের প্রমাণ চাই শফিক। ঠিক আছে ভাই, সেই প্রমাণ আমি অবশ্যই দেবো। একদম গবেটের মতো কাজ করছো তোরগুলি, এমনটা আমি তোমার কাছে আশা করিনি। কর্মফলে ধরা খেয়ে গেছি ভাই। পরিকল্পনা সব টাইট টাইটই আছিল, তারপরেও সারা বেটারা সব খুঁজে খুঁজে বাড়ি করছে। তে আমাদের কথা বলে দিছো নাকি? না না, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিছি না। এটা একটা কাম ভালো করছো। এদিকে তো তোমার দল তোমাকে বহিষ্কার করছে, আর বাসার এখন দলের সভাপতি। বেঈমান তলে তলে এতদিন ষড়যন্ত্র করে আসতেছিল, একবারও বুঝতে পারিনি। দুধ কলা দিয়ে কালসা পুষিচ্ছিলাম। খালি এটাই নয়, যার জন্য তুমি আজ এখানে আছো সেই শামসুর সাথে জোট করতেছে। কি করছেন ভাই? মাথা মতো তো গরম হয়ে গেল, মনে হচ্ছে জেল ভেঙে যায়, শালা শেষ করে ফেলাই। চিন্তা করো না, যেহেতু সরাসরি তুমি অপরাধ করনি, হুকুমের আসামি, তোমার জামিন করাতে সহজই হবি, কঠিন হবি না। কয়েকটা দিন জেলে অপেক্ষা করো, মসুদদের বাড়ি করে হেলাচ্ছি। সেটাই করেন ভাই, একবার বের হয়ে পেলে বাসারের হাড় হাত দিয়ে গুঁড়া করে ফেলে দেবো। মাথায় তো চলে না এই শালার বেটার দলের সভাপতি হয় কেমনে। শামসুর সাথে জোটে যায় তুই নাগরিক পারিক ডুবাবি। ধৈর্য ধরো, দেখি আমি কতদূর কি করতে পারি। আর শোনো, তোমাকে যত ধরনের জেরাই করা হোক না কে, প্রথমে যে কথা বলছো শেষ পর্যন্ত সেটাই বলে যাবা। আর তোমার পিসিতে আমি 10,000 টাকা লাগিয়ে দিচ্ছি, আর ভেতরের লোক আছে, কোনো সমস্যা হবে না। কিছুদিন কষ্ট মষ্ট করে লকারে থাকো, তারপর তোমাকে জেলের হাসপাতালে ট্রান্সফার করবো, নি আরামসে থাকের বাবা। অনেক ধন্যবাদ ভাই, এরকম করলে খুব ভালো হবে। লকারের ভেতর যে গরম আর মশা যা অনেকের বের হয়ে যায়। ফটিক পার্টি অফিসের দিকে চলে। পার্টি অফিস পুরাতনটা নাইস আছে, মাস্টারের লোকেরা রাত জায়গায় পিঠা পার্টি অফিস দখল করে নিছে। মাস্টার আর হাবিব যেই দিন শামসুর দলে যোগ দেয় সেই দিনে এই কাম করছে। আর জনতা পার্টির পার্টি অফিস এখন মাপ্পি ভাইয়ের মার্কেটে করছে। এই শালার বেটার বাইরে থেকে কি করছে? কিছুই করতে পারেনি। আমি থাকলে অর্গেরা তো হেডামা ছিল নাকি, এক একটা কাল্লা নামে দিতাম না। এখন বাইরে এসে আর কোনো সমস্যা নাই, দেখে নেবো কার কত দম আছে। তুই এখন বাপ্পির মার্কেটের দিকে যা, অর্গের সাথে বসা লাগবি। মাত্রই বের হলেন, তে বাড়ি চলে না গেছে আসি আপনার জন্য রান্না বান্না করে বসে আছে। এ এত কথা করছো কে? যেটা করছি সেটা করে, মাথা মতো গরম আছে। আচ্ছা ঠিক আছে। পুলিশের কার্যক্রম তো কিছুই বুঝলাম না বাপ্পি। বিক্ষোভ মিছিলে বাধা দেয় মানে পলতলে কি শামসুর দালালি করতেছে নাকি? করতেছে মানে উপজেলার টেন্ডার নিয়ে তো সেই দিন সেই ঝামেলা করছে। কেন্দ্রে তো এই জন্য অবজেকশন জানাছি, শালা ওসিকে ট্রান্সফার করার জন্যে। তাড়াতাড়ি একে সরাতে হবে। সেই দিন পার্টি অফিসের বিষয় নিয়ে মামলা করতে গেছিলাম, সেটাও নেয়নি। কয় যে রাজনৈতিক ঝামেলা আপনারাই সমাধান করেন, মিশে মামলা করবেন কিসে? বান্দির বাচ্চা পুরোই লেসপেন্সারি। এসপির সাথে আমার কথা হচ্ছে, কিছু করবে গছি, দেখি কি করে। কিছুই করবি না। শামসু নিজের এলাকার ডিসি ওসি এসপি সব মন মতো বসাচ্ছে, ওরা কি আমাদের কথা শুনবে? কমপ্লেন এই জায়গাতে কিছুই হবে না, জায়গা মতো দেওয়া লাগবে যাতে এই শালাগেরে ট্রান্সফার করে। আরে বড় ভাই দেখি চলে যাচ্ছে, বসেন। আচ্ছা বসিচ্ছি। তে শফিক জেল থেকে বাইরে হয়ে সোজা এটি চলে আসলে নাকি? না আসে তো আর উপায় দেখিচ্ছি না। তোরা যে কাম করা শুরু করছু, কিরে বাপ্পি বাইরে থেকে কি মাথা কামাছু? মাস্টার পার্টি অফিস দখল করলে কেমনে হে? এই কথা আমাকে করে লাভ আছে? রাজ্জাক ভাই জিজ্ঞেস করেন তো, হুম্মুত করে কেসালটা করেই তো অকাম হয়ে গেছে। কৌশলের কাম কি আর জোর করে হয়? এই জন্যই তো পার্টি অফিসটা হারাছি।
ওরা যে এঙ্কা করে একশনে যাবি সবই বুঝতেই পারি নাই। তোমরা মিয়া ষোলো নেতা পিছন দিয়ে বাদ যাওয়ার পরে বুঝো। ওই পার্টি অফিস হলো আমাদের শুরু থেকে, ওটা হারানোর মানে বুঝতিস? হোক ভাই, সমস্যা নেই, আগের চাইতে তো এই পার্টি অফিসটাই ভালো আছে। আমার নিজস্ব জায়গাতে এই পার্টি অফিসটা বন্দোবস্ত করছি। হ্যাঁ সেটা তো দেখতে পারছি। তে শামসুর প্রোগ্রাম ভন্ডুল করার জন্য কি পদক্ষেপ লিছো? নেতা কর্মীদের নিয়ে একটা বিক্ষোভ মিছিল বের করছিলাম, স্লোগান ছিল শামসুকে বগুড়াতে ঢুকতে দিব না। কিন্তু পুলিশ তো আমাদের জেলা স্কুল পারি হবার দেয়নি, লাঠি চার্জ করছে। এগুলো প্রাচীনকালের বুদ্ধি দেওয়া কাম হবে না। প্রোগ্রামের স্টেজ ককটেল মেরে উড়ে দিতে হবে। কেন্দ্র থেকে সরাসরি নির্দেশ আছে, দরকার হলে লাশের উপর লাশ পড়বি, তারপরে শামসুর কোনো প্রোগ্রাম হবে দেওয়া যাবি না। কি কও সবিক, লাশ ফালাতে হবে মানে? তোমরা মিয়া পুঁটি মাছের কোল জেলার রাজনীতি করে বেড়াচ্ছ। এনকে দুর্বল কাটছে দেখে তো কর্মী পেটন খাচ্ছে। এই বগুড়া শহরে এরকম কোনো রেকর্ড দেখাবার পারবে যে আমার কর্মী মার খাচ্ছে, আমি কোনো কিছু করে পারিনি। বাপ্পি শক্ত সামর্থ্য লোক দেখে কাক দিয়ে এই কাজ করানো যায়। এইরকম চেংরা আছে ভাই, খারান আমি ফোন দিচ্ছি। শালার বেটা শুরুর থেকে এই ঘাটে কেটা টোল উঠে রে, এই পলাশ উঠে, এই পলাশ। তুই কার হুকুমে এটা মাতব্বরি করে বেড়াচ্ছিস সেটা কত? আমাকে টিশিকদের ভাই পাঠাছে, আপনারা এটি গায়ের ধরে প্রত্যেকবারই টোল তোলেন, এইবার আর সেটা হবার দমো না। এই বান্দির বোতের সারা জীবনী পলাশ টোলাদাই করবি, পারলে ঠেকাতো। তোর শিখদের বাবক যা কোষ, এটি কাইলে পলাশ এখনো স্ট্যান্ড বাই আছে। এই সারিয়াকান্দি ঘাটে এমন কোন মায়ের বেটা আছে রে যে আমার উপর দিয়ে সেটি মাতব্বরি করে? এটি যত প্রকার নৌকা জাহাজ যাবি সব টোল আমাকে দিতে হবে। এই অত্র অঞ্চলে যে বালু তোলা হয় এটা কার নির্দেশে হয় রে? এটা কাল্লে পলাশের নির্দেশে। তোর মতো সিসকে সন্ত্রাসী এসে আমার কাছে বাধা দেবো না, একেবারে সিল্লে কাটে লবণ লাগিয়ে দেবো রে। ভাই এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখানকার লোকাল। মান্দার পোলা, তুই কি আমাকে ফুটপাতের মাস্তান ভাবছস? তোর মতো ঠুনকো লোকাল এসে এটি মাতাব্বরি করবি, আমারে চিনছস? এই আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 তে খালাস করছি, সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াছি। তোর মরণের চুলকে নিউচ্ছে রে, আমি তোকে মলম লাগাই দিমু। এ বিল্লু মেশিন দে, শালা গাছকে শেষ করে দিমু। পলাশ ভাই এবারের মতো ক্ষমা করে দেন, আর জীবনেও এটি আসবো না। এগুলো কথাই তো কোনো কাম হবি না রে, তো কাপড়া দিতে হবে, প্যান খোল। এ বিল্লু আর কাপড় চোপড় খুলে ছাড়ে দে, আর নজরে রাখিস কোনোদিন যাতে আর এদিকে না আসতে পারে। এই শালার বেটা চল এর থেকে। আগুন জলে রে নেভাইনের মানুষ নাই, কাজের বেলায় আছে মানুষ, আপোষের বেলায় নাই। আগুন জলে রে। এই সারিয়াকান্দি ঘাট আমার, কেউ এখানে আসতে পারবে না। ভাই আসসালামু আলাইকুম, মেলাদিন পর ফোন দিলেন। ওয়ালাইকুম আসসালাম, নানান ব্যস্ততার মাঝে যোগাযোগই হয় না, তে তুই কুটি? আমি তো সারিয়াকান্দি ঘাটে আছি ভাই, বলেন কি খবর? তোকে এমার্জেন্সি বগুড়াতে একটা কাজ করা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। তাই নাকি? বলেন কার কাল্লা ফালাতে হবে? আপাতত কারো কাল্লা ফালার লাগিচ্ছে না, আলতাফুন নেসা খেলার মাঠের প্রোগ্রামের স্টেজটা উড়ে দেওয়া লাগবে। তাই নাকি? কার প্রোগ্রাম? কোবা শামসুন নাকি? হ কোবা শামসুরি স্টেজ সহ ওই শালাদান একবারে উড়ে দেয়। কথা বুঝবার পারছো, কোনোভাবেই যাতে ওই সমাবেশ সফল না হয়। কাজটা তো না কঠিন মনে হচ্ছে ভাই, তবে সমস্যা নাই, আপনি বলছেন কাম হয়ে যাবে। এ বিল্লু গাড়ি বার করে বগুড়ে যেতে হবে। ঠিক আছে বস। এদিকের কাজ কত দূরে রে তোতা? সবকিছু কমপ্লিট ভাই। তে নেতা কর্মীকে টাইম কয়টায় দেবো? শামসু বগুড়া ঢুকতে ঢুকতে বিকাল হয়ে যাবে, স্টেজে উঠতে উঠতে সন্ধ্যা, তাই সবাইকে 5টার সময় দে। কাহালু দুপচাচি আদম দিকে ফোন দিছিল। ওলের দায়িত্ব তো হাবিব ভাই আছে, আমার দায়িত্ব আছে শেরপুর ধনুট আর নন্দীগ্রাম। ওদের সাথে আমার কথা আছে, প্রত্যেক উপজেলা থেকে 500 করে লোকজন আনবি ওরা। আর গোল্লা রান্নার কি অবস্থা? সাদত ভাই সব বুঝে দিছি চাচা, রান্না চলমান, ঘন্টা 2-1 মধ্যে সব প্যাকেট করা শুরু করে দেবো। কেরে সাদত ভাই রান্না ভালো হবেনি? এর আগে পিকনিকে কিন্তু মশলার লবণ বেশি দিছিল। কতগুলো গুস্তু নিয়ে গেছিলাম, সব একবার নষ্ট, তরকারি কালো করে ফেল দিছিল।
খালি ফাঁকা আওয়াজ ছাড়ে, রান্নার বেলা ঠনঠনা। না না সমস্যা নাই, একদিন উনকে হচ্ছিল দেখে কি প্রতিদিন হবে নাকি? আর একটা কথা ভাই, বাপির মার্কেটের সামনে অনেক লোকজন জড়ো হচ্ছে, ওরা কোনো ঝামেলা করতে পারে। হামাঙ্গের এলার্ট থাকা লাগবি, বগুড়ায় কিছু হলে কোনো মান সম্মান কিছুই থাকবি না। প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, উল্টাপাল্টা কেউ কিছু করবে চাইলে কোমর ভেঙে দেওয়া হবে। হ্যালো হাবিব ভাই বলেন। মাস্টার কাম তো খাম হয়ে গেছে বারে, শফিকের তো জামিন হয়ে গেছে। কোন কি কখন? এই তো সকালবেলা শালার বেটায় এতগুলা টাকা আত্মসাৎ করেও জামিন পেয়ে গেল। কেন্দ্র থেকে কাম করছে যে, জামিন তো হবেই। বললে শফিকে নিয়ে মাথা ঘামে আমাকে কোনো লাভ নাই। শোনেন, সকল নেতা কর্মীক জেনে দেন বিকাল 4টার মধ্যে সমাবেশ স্থলে পৌঁছাতে হবে। আচ্ছা জেনে দিচ্ছি। আর শামসুর সাথে কি কথা কইছো, কয়টার মধ্যে বগুড়ার ঢুকবে? আস্তে আস্তে তো বিকাল হয়ে যাবে, এদিকে আমাদের সব কাজ সম্পন্ন করে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার অফিস বিলে আসতেছি। না না, আপনার এদিকে আসার দরকার নাই, আপনি ওইদিকেই সবকিছু করেন। মিসে এটি এসে বসে থাকলে হবি না, বহুত নেতা কর্মীর ঝামেলা আছে, এগুলা ঠিকঠাক করা লাগবে। আচ্ছা ঠিক আছে। কার জামিন হচ্ছে ভাই? শফিক বলে জেল থেকে বাইর হয়েছে রে তোতা। এই বুড়াদিন ভাই হচ্ছে ভাই, নিশ্চয় সমাবেশ ঘিরে কোনো কিছু করতে পারে। এত লালি আদেশের লয়, জেল থেকে বাইর হলো আর হুলু মরদ হয়ে গেল। জানের মায়া সবারই আছে রে তোতা। তারপরেও ভাই আমাকে সতর্ক থাকা লাগবে, জেলে বসে ওই লোকের ক্রোধ তো আমি নিজ চোখে দেখছি। সমস্যা নাই, প্রশাসনও সজাগ আছে। এ ডন আর গোল্লা, তোদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যায় কর, প্রোগ্রাম কিন্তু সুন্দর হতে হবে। কেনে মিজান, খাওয়া দাওয়ার পর্ব কখন, প্রোগ্রামের আগে না শেষে? জীবনে মনে হয় কোনো প্রোগ্রাম করিস নি, খাওয়া দাওয়া তো সব প্রোগ্রামের শেষে হয়। চিন্তা করিস না, প্যাকেট করার দায়িত্ব যেহেতু তোর আর আমার, এক্সট্রা কিছু প্যাকেট সাইড করবো নে। রাত্রেবেলা স্টিক খায় সেই খিদে লাগে, তখন এটা মেরে দিমু। কেরে তোরা দুইজনকে আমি এটি দাঁড়িয়ে আছো, তাহলে রান্নার রুটি কারা? যে লোকে রান্নার দায়িত্ব দিয়েছেন ভাই, তার চাপার কাছে যাওয়া যাচ্ছে না, একাই সব করে ফেলাবি। একবারে কাগজে বা কামের চেয়ে কথা বেশি কয়। আসলে তোরা হলো কামচোরা, সুযোগ পাচ্ছ আর এটি এসে পক পক করিচ্ছু। শোন, তোগরি লাইনে যারা যারা আছে সবাইকে আসতে বল, যদি গ্যাঞ্জাম লাগে সবাই মিলে ঝাঁপে পড়া লিখবি। এ দিলু, এ দায়িত্ব তোক দিলাম, সবাক ফোন দিয়ে আসবার ক। কি কোন ভাই, গ্যাঞ্জাম লাগবে মানে একবারে সব ফেরে ফেলামু না? সমস্যা নাই, আমি সবাইকে ফোন দিয়ে আসতে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রোগ্রামের রান্নার ওই দিক গেলাম, তোরা এদিক কার্যক্রম চালা। কেবারে আয়নাল দোকান বন্ধ করছো, আমার না ওর লাইন লাগলো হয়নি। এখন আর কোনো স্যালাইন টেলাইন দিয়ে পারবো না চাচা, প্রোগ্রাম আছে, ওটি যাওয়া লাগবে। বিকেল থেকে না হলে 35 বার ফোন দিছে, কতবার কই আসি আসি। আপনি এক কাম করেন, অন্য দোকান থেকে নিয়ে যান গে, আমি আর দোকান খুলে পারবো না। দেওবারে খুব সমস্যা, সব দোকানই যে বন্ধ। তোমার চাষির পেটের সমস্যা হচ্ছে, স্যালাইন না হলে হচ্ছে না, সময় নেই, খালি বাথরুমে যাচ্ছে। আপনারা খালি পেরা দেন, 1 ঘন্টা হলে দোকান বন্ধ করবো পারছি না, খালি কাস্টমার আসে। তার চেয়ে মন্টু ডাক্তারের কাছে যান, স্যালাইনও পাবেন, পাতলা পায়খানা ওষুধও পাবেন। গেছিলাম বাবু, আর বউগুলো ওই নাকি প্রোগ্রামে গেছে। কি এক ঝামেলাত পড়ে গেলাম না, আজকে আমার প্রোগ্রামে যাওয়া হচ্ছে। আচ্ছা দাঁড়ান দিচ্ছি। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, আজকে জনদরদি পার্টির বগুড়া জেলা সমাবেশে উপস্থিত থাকবেন 4 দলীয় জোটের প্রধান এবং জনদরদি পার্টির চেয়ারম্যান, আমাদের জেলার কৃতি সন্তান, সারা বাংলাদেশের অহংকার কোপা শামসু। এছাড়াও উপস্থিত থাকবেন 4 দলীয় জোটের মুখপাত্র খায়রুল দেওয়ান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব লিঙ্কন মজুমদার। আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বগুড়া জেলার জনদরদি পার্টির আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনদরদি পার্টির সূচনা হয়েছিল। আমরা এই ভঙ্গুর সমাজকে বিনির্মাণ করতে চাই। ভাইরা আমার, আমাদের নয়নের মণি কোপা শামসু চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই তার দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনতে পারবো। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বগুড়া জেলার জনদরদি পার্টির আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার। এই মিয়া, কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করো না কি জন্যে? এদিকে কেউ নাই, আমি দেলোয়ার আর উয়া মিজান মিলে আর কত কাজ করবো। আর কোশ না রে ভাই, কাস্টমার চাপে বেরোতে দেরি হয়ে গেছে, রাস্তার মধ্যে আসিচ্ছি। তে প্রোগ্রাম কি শুরু হয়ে গেছে নাকি? শামসু ভাই মঞ্চে উঠছে? হ উঠছে মিয়া, তোমার জন্য কি বসে থাকবি নাকি? আসিচ্ছি ভাই, আসিচ্ছি, তাড়াতাড়ি আসিচ্ছি।
কে রে, ককটেল কয়টা নিয়েছিস? 15-20টা লিয়াচ্ছি বস। জাগা মতো মেরে ফেললে একবারে মাটি সহ উড়ে যাবি। এর থেকে হবি না রে, চল অন্য জায়গায় যাই। আচ্ছা আচ্ছা চলেন। উপস্থিত বিভিন্ন উপজেলার নেতাকর্মী ভাই ও বোনেরা আমার, সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এত উপস্থিতি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। জনদরদি পার্টি যে সত্যিই জনমানুষের দল সেটা আপনারা আজ প্রমাণ করে দিয়েছেন। আমরা আজ এই মঞ্চ থেকেই বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের ধারা শুরু করে দিব। জনদরদি পার্টি কোনো উড়ে আসা দল নয়। কোপা শামসু একদিনে তৈরি হয়নি। অবহেলিত মানুষের অধিকার আদায়ে বারবার লড়াই সংগ্রাম করে তার প্রমাণ দিয়ে গেছে। তাই সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, ঐক্যবদ্ধ হয়ে জনদরদি পার্টির পতাকার তলে এসে দাঁড়ান। আমাদের আজ এখানে শপথ নিতে হবে, স্বৈরাচারী সরকারের পতন না ঘটিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না। আমি আজ আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের দলের চেয়ারম্যান, 4 দলীয় ঐক্য জোটের প্রধান এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সবাই তার দিক নির্দেশনামূলক কথা শুনব এবং আগামীতে রাজনীতির মাঠে সেভাবেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জনদরদি পার্টি জিন্দাবাদ, জয় হোক মেহনতি মানুষের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বস এটি থেকেও তো হবি না, আশেপাশে দেখে আসলাম খালি পুলিশ। রিক্স লে এর থেকে কাম করলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে। তার থেকে চলেন স্টেজের পিছনে পাশের ওইদিকে যাই। গুড আইডিয়া দিছু, ওর থেকে কাম সাইরে ভাগতে সুবিধা হবি নি, চল তাহলে। উপস্থিত বিভিন্ন উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীকে জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামের আয়োজন দেখে আমার খুব ভালো লাগতেছে। বগুড়া আমার শহর, এখানে জনগণের স্রোত দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা আমার জেলা, তাই এখানে অধিকার, দায়িত্ব, কর্তব্য অন্যান্য জেলার চাইতে আমার বেশি। আমি সবাইকে একটা কথাই বলবো, আমি বাংলাদেশের রাজনীতির চিত্রকে পাল্টে দিতে যাচ্ছি। এই পথ কিন্তু এত সহজ ছিল না, অনেক ষড়যন্ত্র ডিঙ্গে এই জায়গায় যাচ্ছি। তবুও আমি দমে যাইনি। এই দেশের শোষিত সমাজকে মুক্তি দিতে আমি এসেছি। রাজনীতিকে আমি সেবার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য বগুড়াবাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমার পাশে থাকতে হবে। বগুড়া আমার শহর, এখানে আসলে আমি মানসিক দিক থেকে শান্তি পাই। আমি খুব ক্লান্ত, বেশি কথা বলবো না। এখানে আমার সবাই ভাই, মামা, খালু, জ্যাঠা। আপনাদের কাছে একটাই চাওয়া, আমাকে বিশ্বাস করে জনদরদি পার্টির উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আমি বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করব। আমি আজ রাতে বগুড়াতে থাকবো, সকালবেলা দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এইসব জেলাতে আমার প্রোগ্রাম আছে। সব জায়গায় আমার অ্যাটেন্ড করতে হবে। এই শালার বেটা দাঁড়িয়ে থাকলো কে, মার। সম্মানিত ভাইরা, কেউ চলে যাবেন না, আপনাদের সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণের প্যাকেট আছে, কেউ বিশৃঙ্খলা করবেন না, হাতাহাতি করবেন না, সবাই ধীরে সুস্থে নেবেন। আর দয়া করে কেউ ডাবল প্যাকেট নেবেন না, ইনশাল্লাহ সবাই পাবেন। ওস্তাদ একবারে স্টেজের উপর যে ককটেলটা পড়ছে, তাড়াতাড়ি এর থেকে চলেন, না হলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে।